আজ নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, ফিশ বাটার ফ্রাই। সামান্য উপকরণে খুব কম সময়ে সঠিক পদ্ধতিতে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা আমার মতো করে বানিয়ে যে কোনো সন্ধ্যার আড্ডায় বা যে কোনো অনুষ্ঠান বাড়ির খাবারের প্রথম পাতে সার্ভ করতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি, আর ফেসবুক বন্ধু হয়ে থাকলে পেজটিকে ফলো করুন। চলুন দেখে নিন রেসিপিটা। ভেটকি মাছের বাটার ফ্রাই বানানোর জন্য এখানে আমি 6 পিস দেশি ভেটকির ফিলে নিয়ে নিয়েছি। এখন আমি ফার্স্ট ম্যারিনেশন করে নেব। ম্যারিনেটের জন্য আমি ট্রের মধ্যে 1 চামচ সাদা তেল দেব, আর দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ পাতিলেবুর রস। এরপর দেব স্বাদ মতো নুন। সমস্ত মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই মশলার মধ্যে ভেটকির ফিলেগুলো ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নেব। আপনারা চাইলে বাসা মাছ বা আর মাছেরও বাটার ফ্রাই করতে পারেন। এখন আমি মাছগুলোতে ভালোভাবে মশলা মাখিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি প্রিপারেশনটা করে নেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব 1 আঁটি ধনেপাতা, অল্প একটু পুদিনা পাতা, আর দেব 5-6টা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুন বাটা আমি আগে থাকতেই বেটে নিয়েছিলাম, আর দেব কয়েকটা বরফের টুকরো। বরফের টুকরোটা দিলাম সমস্ত সবুজ কালারটা যাতে বজায় থাকে। উপকরণগুলো মিহি পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট আমার ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে। এখন সেকেন্ড ম্যারিনেশনের জন্য যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট আমি মাছের মধ্যে দিয়ে দেব এবং সমস্ত মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এপিট ওপিট করে ভালোভাবে মাখাতে হবে। সমস্ত মাছগুলোর মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি 30 থেকে 40 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। মাছগুলো ম্যারিনেশন হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব মাছগুলো ভাজার জন্য। তার জন্য নিয়ে নেব 4 চামচ ময়দা, আর এর মধ্যে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দেব 1.5 চামচ গুঁড়ো দুধ। এর মধ্যে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন, আর দেব একটা ডিম। হাফ চামচ দেব বেকিং পাউডার, আর দেব হাফ চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন দেব 2 চামচ বাটার। আমি অল্প একটু গরম করে নিয়েছিলাম। বাটারটা দিয়ে সমস্ত একবার ভালোভাবে মাখিয়ে নেব। সবার শেষে গোলার জন্য আমি দেব কিছুটা বরফের কিউব। এই ব্যাটারের মধ্যে চিল্ড ওয়াটার বা বরফের কিউব যাই দেন, এই বাটার ফ্রাই ভাজার সময় খুবই ক্রিস্পি হবে। তার জন্য আমি বরফের কিউব ব্যবহার করেছি। এখন আমি বেশ কিছু জল দিয়ে গুলবো না, কেন বরফের কিউবগুলো গলে গিয়ে অনেকটাই জল হয়ে যাবে। তাই আমি এখন নর্মাল শক্ত করেই একটু মেখে রাখছি। সমস্ত উপকরণগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে।
এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে, থিকনেসটা এই রকমই থাকবে। এইবার ব্যাটারটা আমি 5 মিনিটের মতো সেট হতে দেব। মাছগুলো ভাজার জন্য এবার আমি কড়ার মধ্যে অনেকটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ব্যাটারটার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব, নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখতে হবে। দেখুন বন্ধুরা, দেবার সাথে সাথেই কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি অপর পিঠটা উল্টে নিয়েছি। আমি যেহেতু দুবার করে ভাজবো, তাই আমি প্রথম পর্যায়ে একবার হালকা করে ভেজে তুলে নেব। আমি এই সমস্ত ফ্রাইগুলো একটা একটা করেই ভাজবো। এই একইভাবে সমস্ত মাছগুলো আমি প্রথম পর্যায়ে ভেজে নেব। প্রথম পর্যায়ে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় পর্যায়ে মাছগুলো ভেজে নেব। আমি একটা একটা করেই সেকেন্ড টাইম ভাজবো। সেকেন্ড পর্যায়ে মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, না হলে সমস্ত ফ্রাইগুলো লাল হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। আমি সার্ভ করে নিয়েছি ফিশ বাটার ফ্রাই। দেখতে তো একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে, খেতেও তাই হয়। আপনারাও খুব তাড়াতাড়ি আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর গরম গরম সার্ভ করুন। দেখবেন ছোট বড় সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।